প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে কথা বলা। যখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, তখন ঈশ্বর আমার কথা শুনেন এবং আমাকে তিনি উত্তর দেন। আমার নাম রেভারেন্ড জন বিটু মধু। বন্ধুরা আমাকে বিটু বলে ডাকে। আমি টিউটর হিসাবে কাজ করি। আমি গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় মণ্ডলীতে গিয়ে আমি সম্পর্কে শিক্ষা দেই। শিক্ষা স্কুলের মতো শিক্ষা না। এই শিক্ষাটা হলো আলোচনা, যেন সবাই মিলে আলোচনা করতে এবং সবাই যখন তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে, অশান্তি হতো বাবা মা এবং অন্যান্য ভাই বোনদের সাথে। আর এই জন্য অনেক দুঃখ এবং হতাশা নিয়ে আমাকে হয়তোবা বিভিন্ন জমিতে কাজ করতে হতো। শান্তি পেতাম না। এই বই পড়ে পড়ে আমি গভীরভাবে আরো ঈশ্বরকে আমি জানতে পেরেছি এবং তখন আমার জীবনে আনন্দ ফিরে এসেছে। চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটি পরিবর্তন হয়েছে এবং মানুষের সাথে আমি কখনো ঝগড়া বা কোনো অশান্তি আমি করিনি। ব্রাদারের সাথে আমার খুব একটা সম্পর্ক ভালো আছে, আত্মিক সম্পর্ক। আমরা যেহেতু 10 বছর, প্রায় 15 বছর আমরা একসঙ্গে আমরা কাজ করেছি, সেহেতু আমরা অনেক বড় যাত্রা করেছি এবং সবচেয়ে ভালো লাগে আমরা যখন ট্রেনে যাতায়াত করি। তিনি গ্রামে থেকেছেন। আপনার দেখা, আপনার শিক্ষা অনুসারে আমি চেয়েছি যেন আগে ঈশ্বরের পক্ষে কাজ করি এবং তারপরে যেন এখানে আসি। একই দর্শন এবং একই ভীষণ আমাদের রয়েছে, যেন আমরা গিয়ে আমাদের অনেক লোকের দরকার রয়েছে যারা বিভিন্ন গ্রামে যাবে এবং নিরাপত্তার ভয়ে তারা হয়তোবা অনেক সময় বের হয় না, কিন্তু তখন যেন আমরা ঈশ্বরের উপর নির্ভর করে যেন আমরা প্রত্যেকটি জায়গায় যাই। আমার জীবনে কাজ করেছে, আর সেটা হলো যে জিরেমীয় 33 অধ্যায় 3 পদ, যে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ বিষয় তোমাকে জানাইবো যা তুমি জানো না। হয়তোবা কষ্ট পাচ্ছি, কিন্তু আমি চাই যেন আমার জীবন জিরেমীয়র মতো আমি প্রার্থনা করি এবং আমি উত্তর লাভ করি।